রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ। কে এই মাসি, কি তার মাহাত্ম্য? এই মাসির বাড়িতে প্রভুর আরাধনার আয়োজনের কি বন্দোবস্ত থাকে এবং জগন্নাথ দেবের প্রিয় খাবার কোনগুলো তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, কে এই মাসি এবং তার মাহাত্ম্য কি? জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে ৩ কিলোমিটার দূরে মাসির বাড়ি যাবেন। ৩ ভাই বোন। কে তাদের মাসি? কেন বছরের ৭ দিন মাসির বাড়িতে প্রভু জগন্নাথ ও তার ২ ভাই বোনকে আপ্যায়ন করা হয়? পুরীর রাজপথের ২ প্রান্তে অবস্থিত ২ মন্দির। সারা বছরই এখানে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এই ২ মন্দিরে। এক প্রান্তে প্রভু জগন্নাথের শ্রীক্ষেত্র, অন্যদিকে রয়েছে গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচাই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসি বলে পরিচিত। কেন গুন্ডিচা মন্দিরেই প্রভু বেড়াতে আসেন? বেশ কিছু লোককাহিনী প্রচলিত রয়েছে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো রাজা ইন্দ্রদ্যুম্ন ও তার স্ত্রীর কথা। আসলে রাজার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। তাকে উদ্দেশ্য করেই এই মন্দির তৈরি হয়েছে বলে মনে করেন অনেকে। কথিত আছে, দেব বিশ্বকর্মা যখন বন্ধ করে জগন্নাথ মূর্তি তৈরি করছিলেন, গুন্ডিচা দেবী কোনোভাবে তা দেখে ফেলেন। সেই অর্ধসমাপ্ত মূর্তি দেখেই তিনি মোহিত হয়ে রাজাকে অনুরোধ করেন আরও একটি মন্দির নির্মাণের জন্য। এমনটা শোনা যায় যে রানী গুন্ডিচাই প্রথম রথযাত্রার প্রচলন করে বছরের নির্দিষ্ট সময় জগন্নাথের সেবার অবকাশ পেতে চান। তার কথা মতোই তৈরি হয় গুন্ডিচা মন্দির। তথ্যহীন অন্য একটি লোককথায় রয়েছে যে প্রভু জগন্নাথ গুন্ডিচা দেবীর মন্দির দেখে প্রসন্ন হয়েছিলেন, তাই বছরের ৭ দিন করে এখানে কাটিয়ে যাওয়ার কথা দিয়েছিলেন। সেই থেকে নাকি রথযাত্রা এবং প্রভুর গুন্ডিচা মন্দিরে ৭ দিন কাটানোর প্রচলন রয়েছে। এছাড়াও পুরীর গুন্ডিচা মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু লোকশ্রুতি। অনেকেই মনে করেন এই মন্দির আসলে স্থানীয় এক দেবীর, তার নামই গুন্ডিচা। মনে করা হয় তিনি দেবীর দুর্গার রূপ। ওড়িশা ভাষায় গুটি বসন্ত রোগকে গুন্ডি বলা হয়। এই দেবী গুন্ডিচা আসলে সেই রোগ নিরাময়ের দেবী। একেই কৃষ্ণ জগন্নাথের মাসি হিসাবে অভিহিত করা হয়। কিন্তু কেমন দেখতে এই গুন্ডিচা মন্দির? মন্দিরটির চারিদিকে সুদৃশ্য বাগান দিয়ে ঘেরা। অনেকেই তাই এই মন্দিরকে জগন্নাথের বাগান বাড়ি বলে থাকেন। হালকা ধূসর বেলে পাথরে তৈরি এই মন্দিরে কলিঙ্গ স্থাপত্য শৈলীর উৎকৃষ্ট নিদর্শন ধরা পড়ে। মন্দিরের ৪টি অংশ। একেবারে অন্দরে গর্ভগৃহ, যেখানে রথের সময় প্রভু জগন্নাথ অবস্থান করেন। বাইরের সমাবেশ দালান ও নাট মন্দির। এছাড়া রয়েছে একটি ভোগ মণ্ডপ। বাগান ঘেরা এই মন্দিরের চারপাশে উঁচু পাঁচিল চোখে পড়ে। এছাড়াও মন্দিরে ২টি ফটক রয়েছে। পশ্চিম প্রান্তে অবস্থিত একটি বিশাল দরজা। এই দরজা দিয়েই জগন্নাথ মূর্তি রথে থেকে নামিয়ে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করানো হয়। এর ঠিক উল্টো দিকে আরও একটি দরজা রয়েছে। পূর্ব দিকের ওই দরজা দিয়েই ত্রিমূর্তিকে পুনরায় রথে তোলা হয়। প্রভুর আরাধনায় আয়োজনের এখানে কি বন্দোবস্ত থাকে? ৭ দিন ধরে প্রভু জগন্নাথের জন্য একাধিক উৎসবের আয়োজন করা হয় গুন্ডিচা মন্দিরে। কথিত আছে এই ৭ দিন প্রভুর সঙ্গে দেবী লক্ষ্মী সরাসরি থাকেন না, তাই গুন্ডিচা মন্দিরে গোপীদের সঙ্গে লীলায় মত্ত হন জগন্নাথ, যার খেসারত অবশ্য শ্রীমন্দিরে ফেরার সময় দিতে হয় জগন্নাথকে। শ্রী লক্ষ্মীর মনোভঞ্জন করতে রসগোল্লা নিয়ে আসেন প্রভু জগন্নাথ। এমনই সব লোককথার ভিড়ে জগন্নাথ হয়ে উঠেছেন প্রাণের দেবতা। দ্বিতীয়ত, জগন্নাথ দেবের প্রিয় খাবারগুলি কি কি? রথযাত্রা উৎসবে জগন্নাথ তার ভাই বোন ভগবান বলভদ্র ও বোন সুভদ্রা জগন্নাথ মন্দির থেকে বিরাট বড় কাঠের রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান, যেখানে তারা ৯ দিন ধরে থাকবেন। এটি শুধু উৎসব নয়, বরং একটি ভারতের সৌন্দর্য ও সাংস্কৃতিক মেলবন্ধন। এই দিন জগন্নাথ দেবের শত শত ভক্তেরা ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য রথের দড়ি ধরে টানেন। নিয়মিত পুজোর পাশাপাশি এই ৩ ভগবানকে ৫৬ ধরনের ভোগ দেওয়া হয়, যা ৫৬ ভোগ নামে পরিচিত। আসুন দেখে নেওয়া যাক সেরকম কিছু ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার, যা ভক্তদের এই সময় দেওয়া হয়ে থাকে। রথযাত্রার সময় অবশ্যই এই খাবারগুলি একবার খেয়ে দেখতে পারেন। খিচুড়ি। সকলের পরিচিত খিচুড়িকে ওড়িশাতে বলা হয় খেচেড়ি। ডাল ও চালের মিশ্রণ, যা তৈরি হয় শুদ্ধ দেশি ঘি দিয়ে। এটি ভগবান জগন্নাথকে নিবেদন করা ৫৬ ভোগের মধ্যে একটি। পোড়া পিঠে। পৌরাণিক গল্প অনুযায়ী জগন্নাথ দেব মিষ্টি খেতে খুবই ভালোবাসেন,
তার প্রিয় মিষ্টি ফল হলো পোড়া পিঠে। চালের গুঁড়ো, নারকেল, গুড় ও এলাচ দিয়ে তৈরি প্যানকেকের মতো বেকড পিঠে। ডালমা অনেক ডাল ও সবজি দিয়ে তৈরি একটি সুস্বাদু খাবার। এটাই একেবারে তেল ব্যবহার করা হয় না। ওড়িশার এটা খুবই জনপ্রিয় একটি ডিশ। রথযাত্রার সময় জগন্নাথ দেবকে এই খাবারটি দেওয়া হয়ে থাকে। এখানে উল্লেখযোগ্য এই ডালমা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের অনুরোধে রাষ্ট্রপতির খাবারের মেনুতেও রাখা হয়। সান্তোলা ভেজে বা সেদ্ধ করে আলু, বেগুন, পেঁপে ও টমেটো দিয়ে তৈরি ওড়িশার জনপ্রিয় সবজির তরকারি। এতে স্বাদ যোগ করে ঘি, পাঁচফোড়ন ও লঙ্কা। এটি ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করা হয়। রসবলি ছানার তৈরি এই মিষ্টিকে ডুবো ডুবো তেলে ভাজা হয় এবং এই মিষ্টির সবচেয়ে সেরা দিক হলো এটি পুরীর জগন্নাথ মন্দিরের চত্বরে বসেও খেতে পারবেন। ছেনাপোড়া পনির, চিনি, এলাচ গুঁড়ো, চালের গুঁড়ো, বাদাম ও ঘি দিয়ে তৈরি এই মিষ্টি। জগন্নাথ মন্দিরে গিয়ে যদি না খান তবে অনেক কিছুই মিস করবেন। এই মিষ্টির নরম আস্তরণ বহু ঘন্টা রান্নার পরই আসে। মালপোয়া ময়দা, দুধ, চিনি, মৌরি ও এলাচ দিয়ে তৈরি মালপোয়া পুরীর মন্দিরে সকালের খাবারে নিবেদন করা হয় জগন্নাথ দেবকে। উখুদা ভাজা মুড়ি ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টি পুরীর মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়। খাজা ময়দা ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টিকে খাস্তা করার জন্য তেলে ভাজা হয়। এটাও পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে ভোগ হিসাবে দেওয়া হয়।